হ্যালো এভরিওয়ান, আজকে এই প্রবলেমটিতে বলা হয়েছে প্রিন্ট আ স্কোয়ার প্যাটার্ন, একটা স্কোয়ার প্যাটার্ন প্রিন্ট করতে বলা হয়েছে যেখানে ইচ রো হ্যাজ সেম নাম্বার। একটা প্যাটার্ন যেটা হচ্ছে একটা স্কোয়ার প্যাটার্ন যেখানে প্রত্যেকটা রোতে সেম নাম্বার। তাহলে এটা বলতে কী বোঝাচ্ছে? 1 1 1 1 1, 5টা ধরি তাহলে কী হবে? 2 2 2 2 2। 3 এর জন্য সেম, 4 এর জন্য সেম। এখন যদি 4 পর্যন্ত হয় তাহলে তো হচ্ছে না, কারণ স্কোয়ার প্যাটার্ন যেহেতু, যদি রোতে 5টা ভ্যালু থাকে কলাম তাকে হইতে হবে 5টা। সো 5 5 5 5 লাস্টে 5, এবং প্রত্যেকটা রোয়ের যদি একটা রো হয় সেই ক্ষেত্রে এই রোতে সেম ভ্যালু, এর যদি একটা রো হয় সো এই ক্ষেত্রে রোয়ের ভ্যালু হচ্ছে 3। এই সম্পূর্ণ রোতেই 3 3 ভ্যালু আছে 5বার। সো নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো সেম হতে হবে একটা স্কোয়ার প্যাটার্ন তৈরি করার জন্য। নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো সেম। সো এটা যা খুশি তাই হতে পারে। আমরা তাহলে একটা কাজ করি, সো আমরা ইউজার থেকে জিজ্ঞেস করি ইউজার কত প্যাটার্নে করতে যাচ্ছে। ইউজার যদি 3 ইনপুট দেয় সো আমাকে ধরে নিতে হবে 3/3। সো রো কলাম দুইটাই হবে 3 3। ইউজার যদি 5 ইনপুট দেয় তাহলে ধরে নিতে হবে সেটা 5 × 5। এবং প্রিন্ট কী হবে? যদি 5 × 5 দেয় তাহলে এক প্রিন্ট হবে 5টা, রো হবে 5টা এলিমেন্টের, কলাম হবে 5টা। যদি 3 হয় তাহলে 1 1 1 2 2 2 অ্যান্ড 3 3 3। মেনলি আমাকে এটা প্রিন্ট করতে হবে। ইউজার যখন 3 দিবে, যখন 5 দিবে তখন প্রিন্ট করতে হবে এটা, যখন 4 দিবে তখন বেড়ে হয়ে যাবে যে এইভাবে, আরেকটা 4 বাড়বে, 4 4 4 4। এটাই মিলে প্রিন্ট করতে হবে। যদি সবসময় কোডে চলে আসি, এখানে তো মেন বেসিক কনসেপ্ট বোঝানো হয়েছে। এটা যদি কোডে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটার ফর লুপ ইউজ করা হয়েছে। দুটো ফর লুপ কেন ইউজ করা হয়েছে? যদি আমি 1 2 3 4 যদি রো বরাবর চিন্তা করি তাহলে আমাকে একটা নাম্বারই 4বার প্রিন্ট করতে হচ্ছে। সো এখানে একটা ফর লুপ মাস্ট লাগবে, আমি দেখতে পাচ্ছি। আমি যদি এইভাবে চিন্তা করি, একটা কলাম বরাবর চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4। আমাকে এইখানেও একটা লুপ চালাতে হচ্ছে যেটা কলাম বরাবর। এইখানেও একটা ফর লুপ ইউজ করতে হচ্ছে। সো এখানে কয়টা লুপ ইউজ করতে হচ্ছে? দুইটা। একটা হচ্ছে আউটার লুপ, একটা হচ্ছে ইনার লুপ। একটা হচ্ছে রো এর জন্য, একটা হচ্ছে কলামের জন্য। সো যদি আমি সরাসরি কোডে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। একটা হচ্ছে রোজ, যেটার মধ্যে কী রাখবো? নাম্বার অফ রো, যেটা আমাকে ইউজার ইনপুট দিবে। দেন আই অ্যান্ড জে, প্রথম যে আউটার লুপ সেই আউটার লুপে কি বলা হয়েছে? i = 1। i ইনিশিয়ালাইজ করা হয়েছে 1 থেকে কত পর্যন্ত চলবে? রো রাখ পর্যন্ত, এবং i এক করে বাড়বে। সো এইখানে ইনার লুপ আর আউটার লুপের যে কনসেপ্টটা, ইনার লুপ এবং আউটার লুপটা কেন ইউজ হয়েছে? এখানে যে আরেকটা ভিতরে লুপ আছে সেটাকে আমি বলছি ইনার লুপ, এবং বাইরের যে লুপটা আছে সেটাকে আমি বলছি আউটার লুপ। সো আউটার লুপ এবং ইনার লুপের কনসেপ্টটা আসবে এইখান থেকে, যে আমি এখানে প্রিন্ট করছি কি এই এই 1 ভ্যালুটায় কয়বার প্রিন্ট করছি? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 4 বার প্রিন্ট করছি। সো এই 4 বারটার জন্য আমার কি লুপ? ইনার লুপ। এবং এই কলাম থেকে যখন আমি এই কলামে চলে আসব, এটার জন্য আমার যে লুপ সেটা হচ্ছে আমার আউটার লুপ। আউটার লুপে আমি কলাম চেঞ্জ করছি, এই কলাম থেকে এই কলাম, এই কলাম থেকে এই কলাম, এই কলাম থেকে এই কলাম। এবং ইনার লুপে আমি এই যে একটাই 4বার প্রিন্ট করছি, 4বার। এই যে 3টাকেই 4বার প্রিন্ট করছি, 1 2 3 4। এটা হচ্ছে ইনার লুপের কাজ। এবং এই যে কলাম, একটা কলাম চেঞ্জ হচ্ছে, এই কলাম হচ্ছে আমার আউটার লুপের কাজ। সো এখানে বলা হয়েছে i = 1, i 1 থেকে শুরু এবং রো এর আগ পর্যন্ত চলবে। সো i = 1 এবং রো যদি 4 হয় তাহলে 4 এর আগ পর্যন্ত চলবে। সো নাম্বার অফ রো কয়টা হবে? 1টা 2টা 3টা, এখানে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা, টোটাল 4টা হবে। সো 4টা আউটার লুপের জন্য কি হবে? 4টা কলাম হবে। আর ভিতরে বলছে কি জে = 1 থেকে শুরু, এবং জে প্লাস প্লাস, যে এক এক করে বাড়ছে। বাট প্রিন্ট হচ্ছে কি এখানে? প্রিন্ট হচ্ছে আয়ের ভ্যালু। এইখানে আই যখন 1 তখন আই এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। বাট কন্ডিশনটা কি? i = রো। সো রো এর আগ পর্যন্ত, রো যদি 4 হয় তাহলে i = 4। এটা ট্রু। এখানে ট্রু হওয়ার পর এটার যে বডি, এটা বডির আরেকটা হচ্ছে ফর লুপ। সো এই ফর লুপে গিয়ে দেখলো কি জে = 1। ওকে, জে = 1, জে = 4। হ্যাঁ ট্রু, জে প্লাস প্লাস, জে বাড়লো। প্রিন্ট করলো কি আয়ের ভ্যালু কত ছিল? 1। সো 1 প্রিন্ট হলো এখানে একবার।
আবার দেখছে কি আবার ইনক্রিমেন্ট হলো জে প্লাস প্লাস হয়ে হলো জে ইকুয়াল টু, জে ইকুয়াল টু হলো 2 ইজ লেস দ্যান ইকুয়াল 4, হ্যাঁ ট্রু। এখানে কি প্রিন্ট হচ্ছে আই, মিনস আই ভ্যালু কত ছিল 1, আবার একটা 1 প্রিন্ট হলো। দেন আবার এক ইনক্রিমেন্ট হচ্ছে, জের ভ্যালু হচ্ছে 3 ইজ লেস দ্যান অর ইকুয়াল 4, হ্যাঁ ট্রু। সো এই বডিটা প্রিন্ট হচ্ছে, আয়ের ভ্যালু প্রিন্ট হচ্ছে, আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে 1। সো 1 আরেকবার চলবে, যখন 4 হবে তখন এটার জন্য আরেকটা 1 আসবে। ওকে, এই পর্যন্তই তো হওয়ার কথা, তাই না? যখন এইটা ব্রেক হয়ে গেল যে 5 এখানে ইনক্রিমেন্ট হয়ে গেল 5 আর লেস দ্যান ইকুয়াল 4 ফলস, তখন এই ফল লুপটা ব্রেক করলো এবং এই নিউ লাইন প্রিন্ট হলো, যে নিউ লাইনে চলে আসলাম অ্যান্ড আবার সেটা উপরে চলে আসলো, উপরে গেলে আই হবে ইনক্রিমেন্ট। সো আই ভ্যালু হয়ে গেল এখন 2 হলো। আচ্ছা হলো, এখন নিচে আসলো, এই বডিটা এক্সিকিউট হওয়া শুরু করলো। আচ্ছা বডি এক্সিকিউট হয়ে দেখতেছি কি জে ইকুয়াল 1, আচ্ছা জে আবার 1 থেকে শুরু, আচ্ছা 1 থেকে শুরু, 1 ইজ লেস দ্যান অর ইকুয়াল 4, হ্যাঁ ট্রু। তাহলে আবার কি প্রিন্ট করতে বলছে আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু এখন কত, এখানে তো একবার ইনক্রিমেন্ট হয়েছিল, সো এখানে 2। আবার উপরে যাচ্ছে, জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হচ্ছে কি 2 ইজ লেস দ্যান অর ইকুয়াল 4, হ্যাঁ ট্রু। সো আবার আয়ের ভ্যালু প্রিন্ট করবে, আয়ের ভ্যালু কত 2। সো এইভাবে হচ্ছে 4বার লুপ ঘুরবে, আবার নিউ লাইন আসবে, আবার আয়ের ভ্যালু এক ইনক্রিমেন্ট করবে এবং জের ভ্যালু 4বার, জের ভ্যালু লুপ ঘুরবে, কারণ এক এক করে বাড়বে এবং টোটাল 4বার কন্ডিশন ট্রু থাকবে এবং আয়ের ভ্যালু প্রিন্ট করবে। আবার আয়ের ভ্যালু এক ইনক্রিমেন্ট হয়ে যাবে 4 এবং যে 4বার ঘোরার কারণে ইনার যে লুপটা, সেই ইনার লুপটা 4বার ঘোরার কারণে 4বার আয়ের ভ্যালু প্রিন্ট করবে এবং আমাদের আউটপুটটা দেখতে হবে ঠিক এরকম। যদি আমি এই কোডটাকে রান করি, এন্টার দ্য নাম্বার অফ রোজ, আমি রোজ দেখতে চাই 4টা, তাহলে আমার আউটপুট আসবে এক্সাম্পলে আমি যেভাবে বুঝিয়েছিলাম ঠিক তেমন, 1 হবে 4টা এবং সো রো যেহেতু 4টা, কলামেও 4টা হবে, কারণ এটাকে স্কোয়ার বানাতে হবে। আর প্রত্যেকটা রোতে, যেমন এখানে বলা হয়েছিল ইচ রো হ্যাজ সেম নাম্বার, সো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রোতে সেম নাম্বার 3, সো এই রোতে সবগুলো 3। এটাকে যদি আরেকবার রান করি এবং আমি দেই হচ্ছে 7, সো দেখতে পাবো রো এবং কলামে 7 আছে, 7 সংখ্যক রো 7 সংখ্যক কলাম, সো এটা একটা স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড প্রত্যেকটা রোতে সেম নাম্বার। ধন্যবাদ।